কাঁচা কুমড়ো যখন চূড়া কুমড়া পেকে যায় আর ওই যখন শসা পেকে যায় তখন ওইটা ঠুম ঠুম কইরা কাইটা কাটা দিয়া ওইটাকে কেইসা ভিতর থেকে চুকা রস বের করে, কষ বের করে, এরপরে দুধ চিনি দিয়া জাল দিলে ওইটা মুরব্বা হয়ে যায়। ঠিক তার ভিতর থেকে তাকাব্বুরি, হিংসা, রিয়া, হব্বে যা হব্বে মাল, বাজান রাগ এবং বিভিন্ন কিভাবে সহ এই যে বিভিন্ন রোগগুলা ভিতর থেকে কেইসা কেইসা বাইর করিয়া যখন কলবটা একেবারে স্বচ্ছ হয়ে গেল তখন কিয়ামত পর্যন্ত তার নাম মানুষ স্মরণ করতে থাকবে। বানার সম্মান কিন্তু কলবের উপরে ভিত্তি কইরা। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম জাদা গোলাম, তার আব্বা ছিল গোলাম, তিনিও গোলাম, কোনো পয়সার মালিক ছিল না, শিক্ষার দিক থেকে বকালাম, বংশের দিক থেকে নিচু, ওদিকে আবার জবানটাও ছিল তোতলা, ওদিকে আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে কত তার মর্যাদা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের ভিতরে ঢুকবেন, তার বাহনের রশি থাকবে বেলালের হাতে। আগে আর রসমিয়া যা রূহে বেলালি না রহি, ফলসফা তো রহ গয়া হ্যায় লেকিন তলকিন গজ্জালি না রহি। এখন তো আজান শোনা যায়, কিন্তু আজান বেলালের রুহু, আজানের ভিতরে যে রুহানিয়াত ছিল সেই আজান এখন আর পাওয়া যায় না। পীর মুরিদে তো দেখা যায় পাওয়া যায়, কিন্তু গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি সহ আল্লাহর কুতুবদের যে পীর মুরিদের রুহানিয়াত ছিল সেটা এখন আর পাওয়া যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারের মা বোনদেরকে বলবো, আসলে চিন্তাও নাই, চেষ্টাও নাই। আগের যুগ ইতিহাস পড়লে দেখবেন যে আল্লাহর কুতুব এবং হক্কানি উলামায়ে কেরামরা বাজান বিশেষ করে ওই তার ছাত্রদেরকে কিভাবে আত্মশুদ্ধি করাইতেন, অনেক সময় কান ধরায় উঠাইতেন, বসাইতেন, জুতা সোজা করতে বলতেন, কারণ নিজের ভিতর থেকে নিজের অস্তিত্বকে বিলীন করার জন্য, ভোলার জন্য বিভিন্ন ধরনের ঔষধ প্রয়োগ করতেন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, মেটা দে আপনার আস্তিক আগার কুছ মর্তবা চাহো কেদানা খাপকে মেলে গলে গুলঝার হোতা হয়। যতক্ষণ পর্যন্ত বিসি দানা নিজের অস্তিত্বকে মাটির সঙ্গে বিলীন না করবে তার থেকে গাছ পাওয়ার আশা করা যায় না। বাজানা ইন্দানু কাসরাতিল কুলুব, হাদিসের কুচ্ছির ভিতরে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন ভাঙ্গা দিলের কাছে থাকে। এই জন্য ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন বাজান তারা নিজেকে নিজে এত ছোট মনে করত, নিজে বর্মে আগিরি তো দূরের কথা, সব সময় ছোট মনে করত। আর বলতো, মালিক আমাকে তুমি মানুষ না বানাইয়া যদি একটা ছাগলের বাচ্চা বানাইতো, তোমার বান্দাবান্দি জবাই করিয়া পাক করিয়া খাইয়া তোমার ইবাদত করত, মালিক আমার কি উপায় হবে? এই যে আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ঘরের সঙ্গে মাথাডারে টাকার বলে, মালিক তুমি যদি আমাকে মাফ নাই করো, কিয়ামতের ময়দানে অন্ধ কইরা উঠাই। কারণ যদি জাহান্নামের শিকল আমার হাতে পাওয়া লাগে, একটু জান্নাত দিকে আযাব, মানুষ বলবে দেখো যাকে আমরা বড় বিশ্বাস বলছি তার হাতে জাহান্নামের শিকল লেগে গেছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজারে মা বোনদেরকে বলবো, আমার দাদাদের কথা শুনছিলাম, বাজারে তাদের আগে আগে চোখের উপরে বৈশা পাশে কবরস্থান তাকাইয়া তাকাইয়া দুই চোখের পানি পানি বাইয়া বাইয়া পড়ে, আর করুণ সুরে মালিকের দিকে ফিরে ডাক দেয়,
ও আমার দয়ার মালিক, তুমি যদি আমাকে মাফ নাই করো মালিক, ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো? যে কবরে বাতি নাই সাথীও, যে কবরের ভিতরে বিছানা নাই বালিশও নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা কবর তোদেরকে ডাকে আর সংকেত দেয়, হে আব্দুল করিম, করিম, হে রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুমা, আনা বাইতুল জুর, আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। ভালো বিচার ছাড়া ঘুম আসতে চায় না, কিন্তু তোমার আমার জন্য যে কবর অপেক্ষা করছে, ওই কবর তো মানুষ নাই, বিছানা। কবরে লইয়া না পারবা, ডানের দিকে তাকাইয়া দেখে মাটি, বামে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাই এখন দিন হারাইয়া নাফরমান ডাক আমার মালিক বলে, নেমো খারাপ দুনিয়ার ভিতরে আমার সমস্ত নিয়মন ভোগ করে যাওয়াই চাচ্ছিলি, আমার চক্ষু দিয়ে দেখছিলি, আমার দেওয়া কান দিয়া শুনছিলি, আমার দেওয়া দিয়া পড়াশোনা করছিলি, আরে মুক্তি দিয়া ব্যবসা আমার দেওয়া নিয়মত হাত দিয়া কাজ করছো, দুনিয়া যেরকম তুই আমাকে ভুলে গেছিলি, এইভাবে আমি তোকে ভুলে গেলাম, কত শত বছর আমাকে ডাকবি, সারা দিন কবরের মাঠে দুনিয়াতে স্বাধীনতা পাইয়া গেছিল, কবর মাটি দুবার এমন ভাবে আমার কাছে কোনো খাতি এমন ঘরে যাইতে হবে, যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে, যেই ঘরে নাই বাতি। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন ধারাবাহিক